আমি আফজালুর রহমান। আজকে আমাদের ক্লাস হবে প্রিপোজিশনকে নিয়ে। অর্থাৎ প্রিপোজিশন প্রচণ্ড পরিমাণে দরকার হয়। এই প্রিপোজিশন কোন কোন ক্ষেত্রে দরকার হয়? আমরা বাচ্চা থেকে একদম অর্থাৎ নিম্ন ক্লাস থেকে একদম আপার ক্লাস, এমনকি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপোজিশনের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো আজকে এই তিনটি প্রিপোজিশন আমি লিখে রেখেছি, ইন, অন আর টু। আমরা জানি প্রথমেই আগে প্রিপোজিশনটা সম্পর্কে, প্রিপোজিশন কাকে বলে এগুলো সম্পর্কে আমরা আগে একটু বলে দেব। তারপরে আমরা প্রিপোজিশন কোথায় ইউজ হয় এবং এই তিনটি প্রিপোজিশন কোথায় ইউজ হয়, মানে প্রিপোজিশন অনেকটাই আছে, কিন্তু আমরা এই তিনটি কোথায় কোথায় ইউজ করি সেটা একটা ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রটা কিন্তু আজকে আমি বলবো, যেগুলো আমাদের কিন্তু বেশিরভাগই আমাদের কম্পিটিটিভ এক্সামেও আমাদের এগুলো পড়ে থাকে। তো সেই হিসাবে আমরা আজকে যাচ্ছি এই প্রিপোজিশনে। তো এইটা মানে আমরা জানি যে এগুলো যদি আমরা মানে বুঝতে চাই তাহলে সেটা কি হচ্ছে, যে ইন মানে হচ্ছে মধ্যে, অন মানে হচ্ছে ওপরে, আর টু মানে হচ্ছে প্রতি বা দিকে। এটা হচ্ছে আক্ষরিক অর্থ। এবং যখন আমরা এটা ব্যবহার করব তখন সেটা বাক্যের অনুসারে বা আমরা সিচুয়েশন অনুসারে যখন আমরা ব্যবহার করব তখন কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমরা দেখি এইরকম ধরনেরই প্রিপারেশন কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রচুর পরিমাণে এসেছে। তাই আজকে আমরা দেখব যে ইন, অন, টু। তার আগেও বলে দিই তার সংজ্ঞাটা। অর্থাৎ প্রিপোজিশন একটা ভাস্ট জিনিস, কিন্তু প্রিপোজিশন সাধারণত 6 ভাগে ভাগ করা যায়। তো এই ভাগে আমি কিন্তু যাচ্ছি না, শুধু যাচ্ছি কি এই তিনটের পার্থক্যটা আমি শুধু বলে দিচ্ছি। যে একটা ক্ষেত্রে দেশের, আমরা যে দেশে বাস করি এই দেশের যদি ভিতরে বোঝাই, দেশের যদি সীমান্তেও যদি বোঝাই এবং দেশে যদি বাইরে বোঝাই তখন কোন কোন প্রিপোজিশন হয়, তখন ডিয়ার এই তিনটে প্রিপোজিশন কিন্তু তখন হয়। অতএব সেইটাই শুধু আমরা আজকে বলবো। আজকের ক্লাস ইন, অন, টু কোথায় বসে সেটা শুধু আমি বলতে চাইছি। তো ইন প্রথমত বসে যখন কোথায়, ইন মানে আমরা জানি যে মধ্যে। এই ইন বলছি যে যেখানে দেশের মধ্যে, অর্থাৎ দেশের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সেটা ইন ব্যবহার করা চলে। আমি বললাম যে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে আছে। তাহলে আমি এটা লিখলে কি লিখব, ওয়েস্ট বেঙ্গল ইজ ইন দ্য তাহলে ওয়েস্ট বেঙ্গল ইজ ইন ইন্ডিয়া। অতএব ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে রয়েছে। কোনো একটা পাহাড় বা কোনো একটা জিনিস যার মধ্যে থাকে, অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় যদি আমরা বলতে চাই তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা বেশি করে দেখব। এবার আমি দেখলাম যে দেশের যদি মধ্যে থাকে তাহলে সেটা ইন বসে, দেশের মধ্যে ইন বসে। তো এর ইনের কিন্তু অনেক 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 ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু আমি আজকের যেহেতু বলেছি যে ইন, অন, টু এটা কোথায় শুধু ব্যবহৃত হয় এইটার জন্য শুধু আমি একটু বলবো। তো সেই হিসাবে আমি চাই যে ইনটা তাহলে দেশের মধ্যে হলো, যেহেতু আমরা জানি যে পশ্চিমবঙ্গ ভারতেরই একটা অন্তর্গত। তাই বা এটাও বলতে পারি যে পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। পূর্ব দিকে বা পূর্ব ভারতে
অবস্থিত বা পূর্ব দিকে অবস্থিত। এখানে যদি হয় তাহলে আমরা এটা কি লিখব, সরি পশ্চিমবঙ্গ, তাহলে ওয়েস্ট বেঙ্গল is in the East India, ইস্ট ইন্ডিয়া। তাহলে পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল ইজ ইন ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ অবস্থিত বা আছে। তাহলে এটা আমরা কিন্তু বললাম ইন। তাহলে অন কোথায় বসে? অন বলছে যে সীমান্তবর্তী এলাকায়, অর্থাৎ সীমান্তের কাছাকাছি, অর্থাৎ সীমান্ত যদি থাকে তাহলে সেটা আমরা বলবো কিন্তু অন। সেটার উদাহরণ আমি বলে দিচ্ছি। তো অন অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়, কিন্তু আমি আজকে শুধুমাত্র দেশের মধ্যে, দেশের সীমান্তে এবং দেশের বাইরে থাকলে কোন কোন প্রিপোজিশন ব্যবহৃত হয় শুধু জাস্ট সেটাই বলছি। এবার বললাম আমি ওয়ান। ওয়ান মানে আমরা জানি সাধারণত ওরা আক্ষরিক অর্থ হচ্ছে ওপরে। তাহলে এই অনটা কি হচ্ছে? আমি বলছি এভারেস্ট, অর্থাৎ এটা লিখে দিই সীমান্তে, সীমান্তে অবস্থিত বোঝালে, অবস্থিত বোঝালে বোঝালে অন বসে। এখানে এক নম্বর উদাহরণ হচ্ছে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? ভারত এবং নেপালের সীমান্তে অবস্থিত। তাহলে মাউন্ট এভারেস্ট ভারতের উত্তর সীমান্তে অবস্থিত। তাহলে আমি এখানে বলতে পারি যে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট situated on India, বা এটাও বলতে পারি যে নর্থ অফ ইন্ডিয়া, অন নর্থ অফ ইন্ডিয়া, এটাও বুঝতে পারি, অর্থাৎ ভারতের উত্তর সীমান্তে অবস্থিত। এখানে ডিয়ার একটা জিনিস মনে রাখতে হবে যে অন তাহলে কি, দুটো সীমান্তে যখন অবস্থান করছে, এই একটা দেশ, দেশের ভিতরে হচ্ছে ইন, আর এই সীমান্তে যখন হচ্ছে তখন সেটা হচ্ছে অন। এবং আর একটা যেটা আছে সেটা হচ্ছে টু, যখন ব্যবহৃত হবে তখন বলবো। তো এই হচ্ছে আমাদের অন ব্যবহৃত হচ্ছে, তাহলে দেশের সীমান্তে যখন অবস্থান হচ্ছে তখন সেটা জানতে হবে অন ব্যবহৃত হবে। তারপরে এবার আমরা চলে যাব আরও একটা উদাহরণে, সেটার নাম হচ্ছে টু। অর্থাৎ টু কোথায় ব্যবহৃত হয়? টু মানে সাধারণত হয় আমার দিকে বা প্রতি, এটা হচ্ছে টুর মানে। কিন্তু আমরা টু আরও কোন কোন অর্থে ব্যবহৃত হয় সেটা আমি বলছি না, যদিও শুধু জাস্ট এটাই পার্থক্য অনুসারে আমি এটা বলছি। তাহলে টু কোথায় ব্যবহৃত হয়? যখন দেখি টু দেশের বাইরে থাকলে, দেশের বাইরে
বোঝালে টু ব্যবহৃত হয়, যেমন হচ্ছে 1 নম্বর, শ্রীলঙ্কা কিনে। শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে হতে পারে বা দক্ষিণে অবস্থিত হতে পারে, তাই অবস্থিত মানে সিচুয়েটেড। তো আমি এটা যদি বলি যে শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে মানে অবস্থিত, বা দক্ষিণে শ্রীলঙ্কা হয় ভারতের দক্ষিণে, এটাও কিন্তু হয়। তো এখানে আমি দিতে পারি শ্রীলঙ্কা ইজ টু সাউথ ইন্ডিয়া, SOUTH সাউথ ইন্ডিয়া, অর্থাৎ দক্ষিণ ভারতের। এটাই বোঝাচ্ছে যে টু যখন আমি ব্যবহার করেছি তখন সেটা জানতে হবে যে সেটা দেশের বাইরে। অতএব আমি এটাই দেখলাম যে দেশে যখন সীমার মধ্যে যখন অবস্থান করছে তখন তাকে আমরা বলছি, তখন তার আগে বসে হচ্ছে আমরা ইন, এবং যখন দেশের সীমান্তে অবস্থান করছে তখন সেটা অন, এবং যখন দেশের বাইরে বোঝাচ্ছে তখন সেটা টু ব্যবহৃত হচ্ছে ডিয়ার। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিন। আমি অনেকটা খুশি হব যদি আপনারা এরকমটা করেন। তো ডিয়ার বাই।